ওম নমো ভগবতে সাইনাথায়। আরেকটি উপলব্ধি, আরেকটি এক্সপিরিয়েন্স আমার সাইয়ের সবার সাথে শেয়ার করার জন্য এলাম। সিউড়ি বলে বাংলার বুকে যে জায়গাটি রয়েছে, সেখানের এক মাসি আর তার ছেলে, আমি ওকে ভাই বলি, ও আমাকে বৌমনি বলে, তাদের সাথেও কখনো দেখা হয়নি। ভাইয়ের সাথে ভেরি রিসেন্ট একবার দেখা হয়েছে, 1-2 ঘন্টার জন্য, কিন্তু মাসির সাথে মানে ওর মায়ের সাথে আমার আজও দেখা হয়নি। সিউড়িতে ওদের বাড়ি। আর সেখান থেকে ওরা যখন জানতে পারে যে আমি সাই ডিভোটি, আমি সাইকে খুব ভালোবাসি, ওরা আমার সাথে যোগাযোগ করে। এবার ভাইয়ের চাকরি নিয়ে একটু ওরা ডিস্টার্ব ছিল, একটু ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ ভাইয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল আর চাকরি কিন্তু হচ্ছিল না। স্বাভাবিকভাবেই যখন আমার কন্ট্যাক্টে আসে, সেটা 2020 সাল, আমি বলি যে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আর যবে থেকে আমার কন্ট্যাক্টে আসে, বেশ কিছু চাকরি কিন্তু মানে জব ও পেতে শুরু করে। আমি বলেছিলাম যে সামনের থেকে অপরচুনিটি আসবে, কিন্তু তুমি গ্র্যাব করো, তুমি সেটা কিন্তু ফলো করো, যেও সেটা ছেড়ে দিও না, হাতছাড়া করো না। বারবার বারবার তেমন অপরচুনিটি আসে, বারবার বলতেও 3-4বার তো এসেই ছিল, কিন্তু ও মানে ভাই সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। বাড়ির বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। হয়তো ডিস্টেন্সটা অনেকটা বেশি ছিল, যেখানে ওর জবগুলো হচ্ছিল, সেই কারণে ও জয়েন করতে পারেনি। এবার স্বাভাবিক কিনা কোনো ছেলের ফ্রাস্ট্রেশনটা লাইফে বেড়ে যাওয়া, যে বিয়েরও বয়স হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি না হলে বিয়ে কিভাবে করবে, বউকে কি খাওয়াবে, এটা তো সবারই চিন্তা হয়। ও ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিল। আর ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়ে একদিন সন্ধ্যার দিকে সাইয়ের নামে বেশ কিছু খারাপ খারাপ সেন্টেন্সেস বলে দিচ্ছে। আমি কিছুই জানি না, আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হয়নি, কিন্তু সেদিনই সন্ধ্যায় ভাই অমন ফ্রাস্ট্রেশনের সাথে বলে ফেলেছে। আর রাত 2:30টা যখন বাজছে, আমি প্রচণ্ডভাবে ঘুমের মধ্যে তখন তখন সাই এসে পুরো আমাকে একদম, আমি পুরো কানে শুনতে পাচ্ছি সাই আমাকে বলছেন ভাই যেসব সেন্টেন্সেসগুলো বলেছে সেগুলো সাই আমাকে বললেন, বলে আমাকে বললেন তুই ওকে বল এভাবে না বলতে, আমি যে ভীষণ কষ্ট পাই। আমি পুরোপুরি শুনতে পেয়ে ঘুম থেকে উঠে গেলাম, জল টল খেলাম, সাইকে আবার প্রণাম করে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ঘরের কাজ টাজ করছি, আর নিজের মনের মধ্যে কোথাও না কোথাও খটকাটা লেগেই আছে যে আমাকে ভাইকে ফোন করে বলতে হবে যে ও ঠিক কাজ করেনি, এসব ভুলভাল কথা বলে। মোটামুটি সকাল 11টা 11:30টার দিকে ওকে ফোন করার আমার সময় হলো। কাজের মাঝখানেই আমি ফোন করলাম, ঠিক শুনলাম মাসি বললেন যে সত্যি ভাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে রেগে গিয়ে সাইয়ের সম্পর্কে ঠিক সেই সব সেন্টেন্সই বলেছে যেগুলো সাই আমাকে রাত 2:30টার সময় বলে দিয়েছিলেন। আমি বললাম যে ভাইকে এখনই বলো সাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে, সরি বলতে, কারণ সাই ভীষণ কষ্ট পেয়েছেন। সেটা ভাই করেছিল অবভিয়াসলি। ঘরেই যে আমাদের মন্দির সাইয়ের, আমাদের প্রত্যেকের ঘরেই তো মন্দির আছে, সে ঠাকুর ঘর যেটাকে বলা হয়, আমি সেটাকে মন্দিরই বলি। প্রত্যেকের ঘরে যে সাইয়ের মন্দির আছে, ভাইয়ের নিজের বাড়িতে যে মন্দিরটা আছে, সেখানে গিয়েও সরি বলে সাইকে ক্ষমা চায়। আর তার কিছুদিন পরেই ভাইয়ের কিন্তু চাকরি হয়, আর সেই চাকরিটা ভালোভাবে ভাই এখন কিন্তু ধরে রেখেছে। আর এই চাকরিটা ভাইয়ের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিটেরও দূরত্বে না, মানে খুব ভালোভাবে পেয়ে গেছে। আর যেগুলো হয়নি সেগুলো ভালোর জন্যই হয়নি, কারণ বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স ছিল। বাড়িতে ওর মা খুব টেনশানে থাকেন। ভাইয়ের বাবা ছোটোবেলাতেই ভাইকে আর মাসিকে ছেড়ে সাইয়ের ধামে যাত্রা করেছেন, সেই জন্যই যদি খুব বেশি দূরে হতো ভাইয়ের চাকরিটা, তাহলে খুব অসুবিধা হয়ে যেত। সাই সেই ক্ষেত্রে বাড়ির খাওয়া পড়া দিয়ে একদম বাড়িতেই রেখে, খুব কাছেই রেখে ভাইয়ের চাকরিটা করে দিয়েছেন। আর ভাই ভালো আছে, ওর মা ভালো আছে, বিয়ে হয়ে গেছে, বিয়েটাও সাইয়ের কৃপাতে হয়েছে, পরে অন্য দিন সেটা শেয়ার করব। আজ তাহলে এতটুকুই রইল।
আসলে এগুলো খুব প্র্যাকটিক্যাল কথা তো, এগুলো খুব প্র্যাকটিক্যালি আমি ডিল করি এগুলোর সাথে। আমি অতিরঞ্জন করে মির্চ মশালা দিয়ে বাটারিং করে বলতে পারবো না। যেটা এক্স্যাক্টলি হয়েছে, যেমন হয়েছে, ইন ব্রিফ যতটা বলা যায়, নইলে ভিডিও তো বড় হতেই থাকবে, সেই হিসাবেই জাস্ট বলার চেষ্টা করছি। সবাই খুব ভালো থাকো, সবার যেন ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আরও দিনে দিনে বাড়ে, কেউ যেন ঈশ্বরের প্রতি বিশ্বাসটা না হারায়, আমার এটাই চেষ্টা। সবার ভালো হোক, সবার উন্নতি হোক, আমার সাঁইয়ের কৃপা প্রত্যেকের ওপর থাকুক, এই প্রার্থনা জানিয়েই শেষ করছি। ওম নমো ভগবতে সাইনাথায়।